শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দ্বন্দ্ব এখন আরও প্রকট হয়ে উঠছে। বিএনপি ও জামায়াতের ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাও বাড়ছে। বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এখন এ নিয়ে চলছে চরম উত্তেজনা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। এই পরিস্থিতিতে ছাত্রদল ও ছাত্র শিবির একে অপরকে দোষারোপ করছে। ছাত্রদল অভিযোগ করছে যে ছাত্র শিবির তাদের কাজ ব্যাহত করছে, আর অন্যদিকে ছাত্র শিবির বলছে ছাত্রদল অপরাধের দায় তাদের ওপর চাপিয়ে দিতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের মধ্যে পাল্টাপাল্টি পোস্ট চলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক উত্তেজনা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষও হচ্ছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, আর সিলেট এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিএনপির পোস্টার সরানোর পর ছাত্রদের মধ্যে প্রতিবাদ জানানো হয়, তবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে উত্তেজনা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতারা একে অপরকে তাদের কর্মকাণ্ডের দায়ী করছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকি বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র চলছে। অপরদিকে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদলকে তারা শত্রু মনে করেন না, কিন্তু তাদের ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। এদিকে টঙ্গীতে ছাত্রদলের হামলায় ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতির ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র শিবির। সংগঠনটির নেতারা জানিয়েছেন তারা শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে। এখন দেখার বিষয় এই পরিস্থিতি কতটা বাড়বে এবং দুই সংগঠনের মধ্যে সংঘাতের অবসান আসবে কি।